সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের রাজুক থেকে প্লট গ্রহণ অনুসন্ধানের অগ্রগতি হয়েছে। প্লট পেতে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলেও জানান তিনি। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে আরও বিস্তারিত। রাজুকের পূর্বাচলে অবৈধভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বোন শেখ রেহানা সহ তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্র পেয়েছি, তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলেও জানান মহাপরিচালক। নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে ৯৯৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ ব্যাংকের ৫৪ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ ৫৪ জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। এসব মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের মহাপরিচালক। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।